কবর হইল ছোট একটা মাটির ঘর, সেই কবরে থাকতে হবে জীবনভর। কন্যা সেই কবরে থাকতে হবে জনমভর। আল্লাহর হাবিব উদাহরণস্বরূপ বলেন, একটা গাভীর বান্ধ থেকে দুধ দহন করার পরে দ্বিতীয়বার যেরকম এই দুধ গাভীর বান্ধর ভিতরে আবার ঢুকানো যেরকম অসম্ভব হয়ে যায়, যেই বান্দা বান্দিরা গুনাহ করার পরে আমার মাওলার কাছে তওবা করে, মাবুদ রে গুনাহ করছি আর করব না, আমার মাওলার কাছে স্যালেন্ডার হয়ে তওবা করা, আমার তওবা করতে পারো। আমার মাওলায় বান্দা বান্দিদেরকে ক্ষমা না করিয়া কিন্তু পারবে না। কবি ডাক দিয়া বলে, আদমি আদাদাইমা জব মুসলমান কর দাই, আয় খোদা কুরবাশাদ এহসা বরসা কর দাই। বাবারে, আমার মাওলার কাছে শুকরিয়া আদায় করা দরকার। আমার মাওলা ইচ্ছা করলে তোমার আমার রুহটাকে ঘুরাইয়া একটা খ্রিস্টানের ঘরের মধ্যে ঢুকাইয়া দিতে পারতো কি পারতো না? জোরে কও। আমার মাওলা ইচ্ছা করলে তোমার আমার রুহটারে ঘুরাইয়া একটা হিন্দুর ঘরের ভিতরে রুহটা ঢুকাইয়া দিতে পারতো কি পারতো না? আমার মাওলা ইচ্ছা করলে একটা বিধর্মীর ঘরে তোমার আমার বানাইতে পারতো কি পারতো না? জোরে কন। আমার মাওলা তোমার আমার বিনা দরখাস্ত আমার মাওলায় মুসলমান বানাইছে। এই শুকরিয়া দিয়ে কিয়ামত পর্যন্ত বান্দা বান্দি সেজদায় পড়িয়া আদায় করে। বান্দা বান্দিরা শুকরিয়া আদায় করিয়া শেষ করতে পারবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা, রুকুর মধ্যে কি মজা, সেজদার মধ্যে কি মজা। যতক্ষণ পর্যন্ত জিকির না করবা, রুকু না দিবা, সেজদা না করবা, ততক্ষণ পর্যন্ত কিন্তু বুঝানো যাবে না। কথা ঠিক না? ঠিক ধরে কন। একটা ফুল গাছের নিচে মাটির জবান খুলিয়া গেছে। মাটির ডাক দেয়া বলে, ফুল গাছ তোমার কাছ থেকে এত, ফুল গাছের জবান খুলিয়া গেছে, ডাক দেয়া বলে, মাটি তোমার থেকে এত ঘেরান কেন? মাটির জবান খুলিয়া ডাক দেয়া বলে, ফুল গাছ আমার ভিতরে এত ঘেরান কেন? তুমি কি একটু বুঝতে পারো নাই? তুমি ফুল গাছ তোমার নিচে থাকার কারণে, তোমার সাথে সম্পর্ক রাখার কারণে, মোহাব্বত রাখার কারণে আমার ভিতরে একটা ঘেরান ঢুকিয়া গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কবি ডাক দেয়া বলে, সোবাতে সা লে তোরা সালে কুনাদ, সোবাতে তালে তোরা তালে কুনাদ। বাবারে, আল্লাহ ওয়ালাদের সাথে সোহবত রাখতে পারো, সম্পর্ক রাখতে পারো, মোহাব্বত রাখতে পারো, তোমার ভিতরে একটা আমার মাওলার ঘ্রাণ পাওয়া যাবে। তোমার আমার ভিতরে আল্লাহ ওয়ালাদের একটা ঘ্রাণ অটোমেটিক সবর, মোহাব্বত, ভালোবাসা ঢুকিয়া যাবে। কি কথা ঠিক না? ঠিক জোরে কর। কবি ডাক দিয়া বলে, জিকিরু সে কা মজা হয় সর ঝুকায়ে দেখো, নামাজু সে কা মজা হয় সেজদা মে যা দেখো। হে আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা, আমার মাওলার রুকুর মধ্যে কি মজা, সেজদার মধ্যে কি মজা। যতক্ষণ পর্যন্ত জিকির না করবা, ততক্ষণ পর্যন্ত বোঝানো যাবে না। যতক্ষণ পর্যন্ত রুকু না করবা, ততক্ষণ পর্যন্ত রুকুর মজা বোঝানো যাবে না। যতক্ষণ পর্যন্ত সেজদা না দিবা, ততক্ষণ পর্যন্ত সেজদার মজা বোঝানো যাবে না। মুসলমান, কথা ঠিক না ঠিক? ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলার ডাক দেওয়া, বান্দা তোরা আমার কোথায় তালাশ করো?
আমি তো তোর মধ্যেই আছি। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম ফাইনামা কুনতুম ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দা তুই তো আমার দেখছ না, আমি তোর দেখতে আছি। আল্লাহু আকবার, জোরে কর। বান্দা তুই আমারে কোথায় তালাশ করো, আমি তোর মধ্যেই আছি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুই কি আমার দেখছ না? তোর চেহারা যেদিকে ঘুরাবি, ডাইনে ঘুরাইলে আমি মাওলার দেখতে পাবি, বামে ঘুরাইলে আমি মাওলার দেখতে পারবি, তুই আসমানের দিকে তাকাইলে আমি মাওলার দেখতে পারবি। বান্দা তুই যেদিকে তোর চেহারাটা ঘুরাবি ওই দিকে আমি মাওলার দেখতে পারবি। আল্লাহু আকবার। বান্দা তুই আমার কারো দেখো না। আমার মাওলা ডাক দেয়া বলে, আল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা বান্দি যদি আমার হয়ে যাইতে পারো, আমি আল্লাহ তোর জন্য হয়ে গেলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দার আড়ালের মা আমার বন্দারকে বলবো, আমার মাওলার পাগল হা, তারপর আমার মাওলার কবরে যায় শুইও। বাবার দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। আখিরাতের জিন্দেগি, পরকালের জিন্দেগি একবার শুরু হবে, আর কোনদিন বুঝি শেষ হবে না। আমার মালিক ডাক দেয়া বলি, আমায় ফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে, সন্তান বাবা থেকে আলাদা হয়ে যাবে, বাবা সন্তান থেকে আলাদা হয়ে যাবে, মেয়ে মা থেকে আলাদা হয়ে যাবে, মা মেয়ে থেকে আলাদা হয়ে যাবে, কেউ কাউরে চিনবে না। কার জন্য এত কষ্ট করলাম, কার জন্য এত মাথার ঘাম জড়াইলাম, বাবা কামাই করিয়া রিক্সা চালাইয়া, খেতে বদলি দিয়া, কিষণ দিয়া কাজ করিয়া সন্তানে খাওয়াইছে। এই সন্তানকে আমাদের ময়দানে বাবা যায় বলবে, আব্দুল্লাহ আমি বাবা একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না। আমার সন্তান ডাক দেয়া বলবে, দুনিয়া আমার কোনো পিতাই ছিল না, দুনিয়া আমার কোনো বাবাই ছিল না। কিয়ামতের ময়দানে সন্তান একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারবে না, দৌড়ায় বাবার কাছে যায় বলবে, আব্বু একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না। বাবা সঙ্গে সঙ্গে উত্তর দিবে, আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না, কার জন্য এত সম্পদ সাজায় রাখলা? বাবারে তোমার আমার সঙ্গে কিন্তু কিছুই যাবে না। 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায় যখন তোমাকে আমাকে খাটে শোয়া ফেলাইবে, বড়ই বাদার গরম পানি জ্বালাইয়া আবার গরম পানি বানাইয়া সাবান মাখিয়া জনমে তুন গোসল করাইয়া 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায় ফেলাইবে। তাকায় দেখো কেমন দেখা যায়। কবি ডাক দেয়া বলে, মাথার বান্দে বুঝা গেল রে আর কোন দিন মাথালার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল রে আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল রে আর কোন দিন পায়ে হাঁটার শক্তি নাই। লাস্টি আবার পরে রবে বাড়ির আঙ্গিনায় আপন জন কাঁদবে তারা, আমি না থাকায় আপন জন
প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তারা মুখের কাপড় সরায়া দেখবে তারা মুখের কাপড় উঠায়া কবর হইল ছোট একটা মাটির ঘর সেই কবরে থাকতে হবে জীবনভর কন্যা সেই কবরে থাকতে হবে জনমভর কথা ঠিক কিনা ব্যাঠি এ দুনিয়াদার পাগলাবার বাবারা লা ইয়াজালু লিসানুকা রাতমান মিন যিকরিল্লাহ যদি মাওলার নামের জিকির করতেই পারো আমার মাওলার নামের জিকির যদি জবানে তালকিন লাগাইতেই পারো মুমিন বান্দা জাকিরিন বান্দা কবরে যাওয়ার পর জিকির জবানে চালু হয়ে যাবে আল্লাহু আকবার সরমনায় ময়দানে গেলে আমার মাওলা পাকের জিকিরের তালকিন শোনা যায় ওই উজানের ময়দানে গেলে আমার মাওলার জিকির শোনা যায় কথা কয় না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এ আল্লাহর বান্দারা জোরে শেষ জিকির মনে করা নাই 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 আমার টাকা নাই আমার বাড়ি নাই আমার গাড়ি নাই আমার ক্ষমতা নাই আমার ছেলে নাই আমার মেয়ে নাই কে আছে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই মাথাটা একটু ডান দিকে ঘুরাইয়া বাম দিকে যখন আমরা ইল্লাল্লাহ বলবো এই বাম দুধের চার আঙ্গুল নিচে একটা কলবে একটা ধাক্কা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবো না ইনশাআল্লাহ মনে করবো আমার আজকে এই হিজলা গরুদ্দির আজকে হিজলা বরিশালের শেষ মাহফিল শেষ জীবনের শেষ জিকির হইতে পারে কি পারে না জোরে কন এই শেষ জিকির মনে করি এমন ভাবে আমার মাওলারে ডাকবো যেন আমার মাওলা যদি ডাকার মতন ডাকতে পারি আমার মাওলায় বান্দা বান্দি ডাকি সারা না দিয়া পারবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ না এই জিকিরে শরীরটা গরম হবে না আর একটু মহব্বত নিয়ে একটু জিকির করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আমার মাওলার জিকিরে মজা লাগে কি লাগে না জোরে কন এজন্য হামেশা জিকির করা লাগবে কার জিকির জোরে কন কার 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 নারায়ে তাকবীর আমার মালিকের দূরে ডাক দেন না নারায়ে তাকবীর হাত দুইটা জায়গায় আমার মালা করুন সুরে ডাক দেন আল্লাহ হাত দুটা আমার মালার দেখা দেন আল্লাহ আমার মালার ডাক দে বলে বান্দা তুই আমার ডাকতে দেরি তুই যখন আমি আল্লাহরে আল্লাহ বলি একটা ডাক দাও আমি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দেই লাব্বাইকা ইয়া আব্দি বান্দা তুই আমার বলাস কা আল্লাহু আকবার আল্লাহর ফজলে কর্মে এরকম ভাবে জিকির করতে করতে আমার মত হয়ে যায় ইন্তেকালের পরে কবরে যাওয়ার পরে জাকিরিন যখন কবরে যাবে মুনকার নাকির ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা কি
বিয়ের ফেরেশতার আবার সোয়ালের জবাব জাকিরিন দুনিয়ায় বসে আমার মাওলার নামের জিকির করছে। মাবুদ রে তোমারে পাওয়ার জন্য চরমনাইল বাজারে সুইটা পাগল হয়ে গেছি। মাবুদ গো তোমার আদর্শ পালন করার জন্য তোমারে পাওয়ার জন্য উজানির ময়দানে চলিয়া গেছি। এ কথা ঠিক না বা ঠিক জোরে কও। জাকিরিন বলবে মাবুদ গো তুমি কই? আর ফেরেশতারা সুয়াল করবে, কোনো উত্তর দিবে না। জাকিরিন শুধু আমার মাওলার নামের জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতা আমার মাওলার দরবারে যায় বলবে মাবুদ গো আপনার এক জাকিরিন আসছে, আমি জিজ্ঞাসা করি মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। ফেরেশতা বলে মাবুদ গো আপনার এই জাকিরিন কোনো উত্তর দেয় না, শুধু আপনার নামের জিকির করে। আমার মাওলা সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়া দিবে ফেরেশতা এই জাকিরিন দুনিয়ায় বৈশা হালকা জিকির কামাই দেয় নাই। ফেরেশতা এই জাকিরিন দুনিয়ায় বৈশা মাসিক ইস্তেমা সব গুজারি কামাই দেয় নাই। ফেরেশতা এই জাকিরিন বিনা উজরে চরমড়ার মাহফিল কামাই দেয় নাই। ফেরেশতা এই জাকিরিন দুনিয়ায় বৈশা আমারে পাওয়ার জন্য জিকির করছে। ফেরেশতার দেরি করিও না, তুমি আমার জাকিরিনের সঙ্গে জিকিরের তালকিন লাগায়া দাও। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির ভিতরে ফরমান আনা জানি সুম্মান যাকারানি। জাকিরিন যখন আমার মাওলার নামের জিকির করে, জিকিরের মধ্যে সে বৈশা যখন আমার মাওলার নামের জিকির করে, আমার মাওলার ডাক দেয়া বলে জাকিরিনের সঙ্গে আমি মাওলাও জিকিরের মধ্যে সে বসিয়া যাই। বাবারে জাকিরিন বলবে মাবুদ গো তোমার এই জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়া কি করব। এবার আল্লাহু আকবার কবি ডাক দেয়া বলে জান্নাত দো যোগ সে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। জাকিরিন বলে মাবুদ গো তোমার জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব। আমি চাই মাওলা তোমারে তুমি একটু দেখা দাও। জাকিরিন কিয়ামতের ময়দানে এমন ভাবে একটা দৌড় মারবে, আমার মাওলা ৭০,০০০ নূরের পর্দাগুলি টাস টাস করিয়া খুলিয়া দিবে। আমার মাওলার জাকিরিন বান্দা বান্দিরা আমার মাওলার সঙ্গে দেখা দেখি করতে, আমার আল্লাহু আকবার, আমার মাওলার জাকিরিন বান্দা বান্দি কোনো বিরাবিরিও লাগবে না। আমার মাওলার হুকুম অনুযায়ী যদি চলতে পারো, ছেলের মহাব্বত সারা লাগবে, মেয়ের মহাব্বত সারা লাগবে। দুনিয়ার রাসুকুল্লি খতিয়া আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মহাব্বত তোমার আমার এমন ভাবে গ্রাস করছে, এখন আর আমার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, হালাল হারাম আল্লাহু আকবার তুমি করে চলতে ভালো লাগে না। আল্লাহু আকবার আমার মালিক ডাক দেয়া বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার তো আল্লাহু আকবার আমার সম্পদ আমার ছেলে, আমার সম্পদ আমার ছেলে, আমার সন্তানাদি আমার আল্লাহু আকবার এই সম্পদ কোনো কাজে আসবে না, কারো কোনো কাজে আসবে না। চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পর তোমার আমার কবরের দেশে নিয়ে যাইবে, ওই কবরে তোমার আমার ফালায় রাখিয়া আসবে, আর তো কোনোদিন কেউ খবর নিবে না। বাবারে কার জন্য এত পাগল হইছ, কার সম্পদের জন্য এত পাগল হইছ? চক্ষু বন্ধ হয়ে যখন চিরতরে চক্ষু দুইটা বন্ধ হয়ে যাইবে, তোমার আমার আর কেউ ঘরে জায়গা দিবে না। প্রাণের স্ত্রীও ডাক দেওয়া বলবে আব্দুল্লাহ তোর বাবাকে ঘর থেকে বের করিয়া ফেলা। আবার এত দামি কাঠ কার জন্য বানাইলাম, এত সুন্দর অট্টালিকা কার জন্য তৈরি করলাম, এত সুন্দর রঙের বিরঙের বাড়ি কার জন্য করলাম। বাবার আজকে আমার এই ঘর থেকে আমার সন্তান আমার স্ত্রী আমারে বের করিয়া ফেলাইবে, আর ঘরে জায়গা দিবে না। আমার স্ত্রী ডাক দেয়া বলবে আব্দুল্লাহ তোর বাবাকে তাড়াতাড়ি করে ঘর থেকে বের করিয়া ফেলা, আমি মা এখন আর ঘরে থাকতে পারি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা,
এ সাদা দাড়ি বাঁকা আমার মুরব্বীরা, এ যুবক আমার বাবারা, মাইকের আওয়াজ যত দূর যায় পর্দার আলের মা আমার বোনেরা, আমার মাওলার যদি মোহাব্বত করতে পারো, আল্লাহু আকবার, আমার মাওলার হুকুম অনুযায়ী চলতেই পারো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ইমানদার বান্দা বান্দা সব জিনিসের চাইতে আমার মাওলার বেশি মোহাব্বত করে, বেশি ভালোবাসে। কথা ঠিক না বে ঠিক জোরে কন। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বন্ধুদেরকে বলবো, আমার মাওলাকে যদি রাজি খুশি করে কবরে যাইতে পারো, কবরটা তোমার আমার জন্য একটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কোন নামাজিওয়ালা দিনদার পরহেজগার মুত্তাকিন আল্লাহওয়ালাদের জন্য কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার। কোন নাফরমান বাদমাই বেঈমান জিনাকর সুদখোরের জন্য কবরটা একটা জাহান্নামের কুয়া হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। বান্দাবান্দি সহ্য করতে পারবি? সূর্যটা আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে। এই সূর্য যখন তাপমাত্রা দেওয়া শুরু করে, গরম দেওয়া শুরু করে, মাথার ঘাম পড়তে পড়তে জমিনে পড়িয়া যায়, সহ্য করতে পারি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই মাহফিল আমার মাওলায় যেহেতু নিয়েই আসছে, আল্লাহু আকবার, এই মাহফিল আমার মাওলায় যেহেতু নিয়েই আসছে, আমার মাওলার পাগল হয়ে তারপর আমার মাওলার কবরে যাওয়া লাগবে। আমার একটা সন্তান, আমার একটা নাতনি, আমার একটা নাতি হইলেও মাদ্রাসায় পড়াবো। কি কোন কথা ঠিক না? আমার ইন্তেকালের পরে কবরে যায় আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার নাতি আমার নাতনি আমার ইন্তেকালের পরে আমার জন্য দোয়া করবে। স্কুলে পড়াইবা, কলেজ ভার্সিটিতে পড়াইবা, আল্লাহর কসম দিয়া বলি, কত আলেম ওলামা এই এলাকায় অভাব নাই। এমন কোন রাত নাই, এমন কোন নামাজ নাই, এমন কোন দোয়া নাই যেই দোয়ায় মা বাবাকে, দাদা দাদি, নানা নানু, আত্মীয় স্বজনকে দোয়ায় সামিল করে না। কত কয় না? আর তোমার সন্তান স্কুল কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, দাঁড়ায় প্রসাব করে, কোনোদিন পশ্চিম দিকে তাকায় দেখেও না। ওই নাফরমানের জিজ্ঞাসা করলে যদি বলা হয় পশ্চিম উত্তর কোন দিকে, একটু পূর্ব পশ্চিম উত্তর কোন দিকে একটু দেখাও, ও দেখবেন উল্টা পাল্টাই বলে। কথা কয় না? কারণ ওর ভিতরে এই জ্ঞান নাই, ওর ভিতরে প্রেমিক প্রেমিকার একটা মহাব্বত ঢুইকা গেছে। কথা কয় না? বাবারে গভীর রাত্রে যখন প্রেমিক প্রেমিকার যখন তালাশ করে মোবাইলে, কিসে? মোবাইলে প্রেমিক অপেক্ষায় থাকে, আমার প্রেমিকা কোন সময় আমার একটা মিস কল মারবে। রাত 1টা বাজক, 2টা বাজক, 3টা, 4টা বাজক, এই দিকে দেখার সময় নাই। কানের গোড়ায় ফোনটা রাখিয়া ঘুমায়। কোন সময় আমার ভালোবাসার মানুষ আমারে কল করবে, কোন সময় আমারে ফোন দিবে, সঙ্গে সঙ্গে উঠা প্রেমিকের মহাব্বতে উঠিয়া প্রেমিকের সঙ্গে কথা বলার জন্য ব্যালেন্স যদি না থাকে, এই রাত্রে বন্ধুরে ফোন দিয়ে আবার ইমার্জেন্সি টাকা পাঠাও। এমন কিছু দেখবেন ব্যক্তিগত দোকানদারও থাকে, এবারা টাকা পয়সা চাইলে পাঠাবি, দোকান কিন্তু আর না হয় কালকে কিন্তু বন্ধ করে দিব। কথা কয় না? আসে না? নাই? আমাদের বরিশালে নাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের দেশে আলহামদুলিল্লাহ সুদখোর, ঘুষখোর, জেনাখোর, বেঈমান, সাদাবাজি নাই। আল্লাহ হেফাজত করে। আছে, থাকতে আল্লাহ থাকলেও আল্লাহ হেফাজত করে। জোরে কোন আমিন। হ্যাঁ, দেখবেন ওই প্রেমিক প্রেমিকার জন্য পাগল পারা হয়ে যায়। কথা কয় না? আর এই মহাব্বত যদি, এই প্রেম যদি আমার মাওলার সঙ্গে কালেকশন হয়ে যাইতো, প্রেমিকা যেরকম আমার মাওলার টান দিয়া প্রেমিকার মহাব্বতে উঠিয়া যায়, প্রেমিকা যখন প্রেমিক খোঁজ নেওয়ার জন্য যেমন পাগল হয়ে যায়, আমার মাওলার জাকিরিন যখন আসসালাতু মিরাজুল মুমিনিন যখন নামাজে দ্বারা আমার মাওলার ডাকে, তখন আমার মাওলা যে কত ভালোবাসে। বান্দা তুই আমার হয়ে যা, আমি তোর জন্য হয়ে গেল। জোরে কর না সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য নামাজ পড়তে হবে বিনয়ের সাথে। কিসের সাথে? আল্লাহ পাক বলেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এমন
ভাবে নামাজে দাঁড়াও, তুমি যদিও আমার মাওলার দেখো না, আমার মাওলায় তোমার আমারে দেখে। এই কথা কয় না? এমন খেয়াল খেয়াল নিয়ে যদি নামাজ আদায় করতে পারো, আমার মাওলাকে যদিও তুমি না দেখো, আমার মাওলায় তোমার আমারে দেখে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলিয়া গেছে যুদ্ধ করার জন্য। যুদ্ধের ময়দানে যায় পায়ের মধ্যে তীর ঢুকায় ফেলাইছে, পাও ফুলিয়া উঠছে, রক্ত বের হইতে আছে। আল্লাহর হাবিব সাহাবা একরামদেরকে ডাক দিয়া বলেন, সাহাবারা, আমার আলী যখন নামাজি দাঁড়ায়, আমার আলীর দুনিয়ার কোনো খেয়াল থাকে না, তার দুনিয়ার কোনো মহাব্বত থাকে না, তখন আমার আলী আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলে। আল্লাহু আকবার। আমার আলী তখন আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলে। ও সাহাবারা, যখন আমার আলী নামাজে দাঁড়ায় রুকু সেজদার মধ্যে যাবে, তখন আমার আলীর পায়ের তীরটা তোমরা দাঁত দিয়া টানিয়া বার করিয়া ফালাইবা। আল্লাহর হাবিব মসজিদের নববীতে ইমামতি করতে দাঁড়াইছেন। আবার রুকু সেজদার মধ্যে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, সাহাবা একরামরা তীরটা দাঁত দিয়া টানিয়া বার করিয়া ফালাইছে। রক্ত রঞ্জিত হয়ে গেছে, জমিন ভিজা রক্তে লাল হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো খবর নাই। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, হিজলার বাবারা, বরিশালের বাবারা, তোমার হাত ধরিয়া বলিয়া থুয়া যায়, পায়ে ধরিয়া বলিয়া থুয়া যায়, তোমার আমার নামাজের দিকে একটু তাকায় দাও। সাহাবা একরামের নামাজের দিকে তাকায় দেখো। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে প্রত্যেক দিন নামাজে যায়, সর্বশেষের কাতারে যায় নামাজ আদায় করে। আবার যখন সালাম ফিরায় সবার আগেই আব্দুল্লাহ আনসারী বাড়ি চলিয়া যায়। একদিন সাহাবা একরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রত্যেক দিন আসে সর্বশেষে, আবার যায় সবার আগে। আব্দুল্লাহ আনসারী বিচার করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচার আপনার কাছে দিলাম। আল্লাহর হাবিব এই সংবাদ শোনার পরে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে রওনা করলেন। আল্লাহর হাবিব উমর, আবু বকর, ওসমানকে নিয়ে রওনা করছে। আব্দুল্লাহ আনসারী বাড়ির সামনে দাঁড়ায়া আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আনসারী বাসায় আছো কিনা? কোনো শব্দ নাই। আবু বকর ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী কি বাসায় আছো কিনা? কোনো সাড়া নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, আব্দুল্লাহ আনসারী তুমি বাসায় আছো কিনা? কোনো শব্দ নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবারা শোনো, আবু বকর, ওমর, ওসমান শোনো, আব্দুল্লাহ আনসারী ব্যক্তিগত কোনো সমস্যা আছে, এই জন্য ওর কাজে ব্যস্ত আছে, চলো আমরা চলিয়া যাই। ইতিমধ্যেই আব্দুল্লাহ আনসারী বের হইয়া ডাক দেওয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার বাসা থেকে আমার সঙ্গে দেখা না করিয়া চলিয়া যায়, আমি আব্দুল্লাহ আনসারীর মনে বড় কষ্ট দুঃখ থাকবে, আমি আব্দুল্লাহ আনসারী বড় কষ্ট পাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যায়েন না, আপনি আমার বাসার ভিতরে প্রবেশ করেন। আব্দুল্লাহ আনসারীর বাসা আল্লাহর হাবিব সাহাবা একরামদেরকে নিয়ে প্রবেশ করলেন। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আনসারী রে, তোমার বিচার করার জন্য আমি আসছি। আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যায় কইরা ফেলালে আপনি বিচার করবেন, কোনো সমস্যা নাই। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আব্দুল্লাহ আনসারী রে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র একটাই সম্বল, আমার একমাত্র একটাই আমার চাদর। হিজলা গরুদ্দির বাবারা, হিজলা বরিশালের বাবারা, পর্দালের মা, আমার বোনেরা, দেখো একটু চোখে পানি আসে কিনা। আব্দুল্লাহ আনসারী যখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অসহায় গরিব মানুষ, আমার কোনো সমর্থ নাই, আমার দামি কোনো পোশাকও নাই,
আমার অতিরিক্ত কোনো জামাও নাই, চাদরও নাই, আমার একটাই মাত্র সম্বল, একটাই মাত্র চাদর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজে যাই আমার ঘরের ভিতরে একটা গর্ত করা আছে, আমি যখন চাদর ডাক পরিয়া নামাজে যাই আমার স্ত্রীকে আমি গর্তের ভিতরে রাখিয়া নামাজে যাই, আবার যখন সালাম ফিরাইয়া চলিয়া আসি তখন আমি এই গর্তের ভিতরে থাকিয়া এই জামাটা এই চাদরটা দিয়া আমার স্ত্রী আবার ব্যবহার করিয়া পরিধান করিয়া নামাজ আদায় করে। এই কথা শোনার পরে আল্লাহর হাবিব দুই চোখের বাড়ি বানায়া জর জর করিয়া কান্দার বলা, সাহাবারা আমার আব্দুল্লাহর চেহারার দিকে একটু তাকায় দেখো, আমার আব্দুল্লাহর চেহারা কেমন জানি মলিন হয়ে গেছে। আল্লাহর হাবিব দুই চোখের পানি ফেলে কান্দার বলো, আমার সাহাবারা তোমরা দুনিয়ার ভিতরে যদি জান্নাতি লোক দেখো তাহলে তোমাদের কেমন লাগবে? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে যদি জান্নাতি লোক দেখতে পাই তাহলে তো মনে হয় ভালোই মনে হয়। আল্লাহর হাবিব আব্দুল্লাহ আনসারী ডানাত্রা ধরিয়া মসজিদের নববীর সামনে নিয়ে উঁচা করিয়া আব্দুল্লাহ আনসারী হাত উঠাইয়া ডাইন হাত ধইরা উঁচা করিয়া ডাক দিয়া বলে, আমার সাহাবারা দুনিয়ার ভিতরে যদি জান্নাতি লোক দেখতে চাও তাহলে আমার এই গরিব অসহায় চাবি আব্দুল্লাহ আনসারীর চেহারার দিকে একটু তাকাও। আল্লাহু আকবার জোরে কও। আমার এই সাহাবীর দিকে তাকাও, আব্দুল্লাহ আনসারীর চেহারার দিকে তাকাও। আমার মাওলা আব্দুল্লাহ আনসারীকে দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিয়েছে। দুনিয়ার মধ্যে আমার মাওলা আব্দুল্লাহ আনসারীকে জান্নাত তার জন্য ওয়াজিব করিয়া দিয়েছে। আল্লাহু আকবার জোরে কর। এইবার আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করলেন। আবু বকর, ওমর, ওসমানকে নিয়ে পরামর্শ করলো। আমার আব্দুল্লাহ আনসারী তো অসহায় গরিব মানুষ, তার কিছু ত্রাণ দেওয়া লাগবে। সাহাবা একরামরা মিলিয়ে আমাদের দেশে যেরকম ফিলিস্তিনের মুসলমান আমরা যেরকম দান করতে, ফিলিস্তিনের মুসলমানদের করুণ অবস্থা, বাবারে সাহাবা একরামরা মিলিয়া কিছু ত্রাণ নিয়ে যখন রওনা করছে, আব্দুল্লাহ আনসারী বাসার সামনে যাবে অবস্থায় আল্লাহর হাবিব কান্নার আওয়াজ পায়, সাহাবা একরাম কান্নার আওয়াজ পাইতে আছে, ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায়। আল্লাহর হাবিব সামনে আগায় আর খুব খেয়ালের সাথে ধ্যানের সাথে কান্নার আওয়াজ পাইতে আছে। ইতিমধ্যেই আব্দুল্লাহ আনসারীর সামনে বের হয়ে আসছে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আব্দুল্লাহ আনসারী রে, ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায়, তারা কোথার থেকে আসছে, তারা কে, কারা কান্দে? অমনি এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ফেলাইয়া আউ মাউ করিয়া কান্দার বলিয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অসহায় গরিব মানুষ, এক সপ্তাহ যাবত আমার ঘরে কোনো খাবার নাই, আমার ছোট ছোট দুইটা দুধের বাচ্চা যখন পেটের ভিতরে খিদা লাগে তখন তারা হুম করিয়া কান্দে। আমার বাসার সামনে একটা ইহুদিদের খেজুর গাছ আছে, আমার ছোট ছোট দুইটা বাচ্চা নাবালক শিশুরা হালাল হারাম তমিজ কইরা চলতে পারে না, ওরা ইহুদিদের খেজুর গাছের নিচে যায় খেজুর টোকায়া খায়। পাখিতে অনেক সময় খেজুর নিচে ফালায়, খেজুর টোকায়া মুখের ভিতরে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদি বেঈমান লোক আমার সন্তানদের মুখের ভিতরে হাত ঢুকাইয়া ওই খেজুর দুইটা বাইর করিয়া নিয়ে আসছে। আমার সন্তানদের পায়ের ভিতরে আমি শিকলি লাগাইয়া রাখছি, ওরা যদি আবার পরের দিন চলিয়া যায় তাহলে আমি কিভাবে মানুষের এই কথাবার্তা শুনবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে কোনো খাবার নাই, আমার সন্তান না খায় কাতরায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব কান্দে, সাহাবা একরামও কান্দে, আবু বকর, ওসমান কান্দে।
আল্লাহর হাবিব বলে, এই মজলিসে কে আছো, 2টা খেজুর গাছ ক্রয় করিয়া দিতে পারবা? আব্দুল্লাহ আনসারী 2টা ছোট ছোট বাচ্চা, ওরা না খায়াতে ওদের জন্য 2টা গাছ ক্রয় করিয়া দেওয়া লাগবে। ওসমান গনি দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2টা গাছ ক্রয় করতে যত সম্পদ লাগবে, যত অর্থ লাগবে, যত টাকা লাগবে আমি দিয়া দিব। জোরে কোন আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বাড়িতে চলিয়া গেছে। ইহুদির সঙ্গে পরামর্শ করে, ভাই আপনার এই খেজুর গাছ দুইটা যদি বিক্রি করেন আমি ক্রয় করব। ইহুদি বলে, আমি বিক্রি করব, শর্ত আছে, যদি আমি অধিক টাকা পাই তাহলে আমি গাছ দুইটা বিক্রি করব। সমস্যা নেই, আপনাকে অধিক টাকা, আপনি কি পরিমাণ টাকা চান আপনি বলেন। ইহুদি লোক ডাক দিয়া বলে, আমাকে 2টা গাছের বিনিময়ে আমাকে 4টা খেজুর গাছ দেওয়া লাগবে। ওসমান ডাক দিয়া বলে, কোনো সমস্যা নাই, শুধু 4টাই না, আমার 1000 খেজুর গাছের বাগান আছে। আল্লাহু আকবার। আমার 1000 খেজুর গাছের বাগান আছে, এখান দিয়ে বাঁচিয়া বাঁচিয়া আমি তোমাকে 100 খেজুর গাছ দিয়া দিব। এ আল্লাহর বান্দারা, পর্দালির বা আমার বোনেরা, আমাদের দেশে ভালো একটা জামা গায়ে দিয়া জুমার নামাজে আসে না, মুসলমান আছে না নাই? আমাদের দেশে দাদা দাদিরা অনেক সময় দাদারা বলে না, দেখবেন কয়েকদিন ঢাকায় থাকিয়া চাকরি বাকরি করে বুক ফুলায় দেশে আসে। ইমাম সাহেব খুতবা দিবে অবস্থায় জামাতে দাঁড়াবে জুমার নামাজ, ওই সময় আসে, আয়েশা আল্লাহু আকবার কোনো মতে আদায় করিয়া এরপর চলে যায়। আর সুন্নতের দরকার হয় না, দাদাই ডাক দিয়ে বলে, কিরে নাতি, বাপ তো কম জানোস না, বাকিটা আর কে করবো, এরকম টিটকারি করে না। সাহাবা একরামের যুগে এই আব্দুল্লাহ আনসারী নিয়া সাহাবা একরাম এইভাবে বিভিন্নভাবে একের পর এক খালি নালিশ করতো। ওই যে শুরু থেকে বলে আসলাম, নামাজে আসে সবার শেষে, যায় সবার আগে। তা আমাদের ভিতরে একদল মুসল্লি এরকম আছে না নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম পোশাক পরিধান করিয়া 5 ওয়াক্ত নামাজ তাকবীর উল্লাহর সাথে আদায় করার তৌফিক দান করো। জোরে বলেন না আমিন।